একটি ঈদে যদি একজন নায়িকার একটি ছবি রিলিজ হয় তাহলে তার মন থাকে উচ্ছ্বসিত এবং এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার বন্ধুরা। ঈদ পার্বণে একটা নায়িকার ছবি রিলিজ হওয়া বা একটা নায়কের রিলিজ হওয়া নতুন কোনো ছবি। দেখুন, শাকিব খানের ছবি ঈদে রিলিজ হয় এটা আমরা সবাই জানি, কিন্তু শাকিব খানের সাথে একজন নায়িকা থাকে তার প্রত্যেকটি ছবিতে। এর আগে অপু বিশ্বাস ছিল, এর আগে বুবলি ছিল, তারা বেশ সেই ঈদে আমেজটা নিয়েছে, ঈদের আনন্দটা নিয়েছে। কিন্তু এই যে পূজা চেরি একজন নবাগত আর্টিস্ট, সে একদম উঠতি একজন নায়িকা, তার দুটো ছবি রিলিজ হচ্ছে ঈদে। এটা একটা বিরাট পাওনা। এই একটা ঈদ পার্বণে একটি নায়িকার দুটি ছবি রিলিজ হওয়া, এটা কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার। দেখুন, শাকিব খানের অনেক ছবি রিলিজ হয়। আমি শাকিব খানের আলোচনাটা বাদ দিয়ে পূজার আলোচনাটা করছি এই জন্য যে পূজার এই দুই ছবি রিলিজ হওয়াতে মন বেশ ভালো, কিন্তু পাশাপাশি তার মনটা একটু খারাপও। মানে কেন বলুন তো? আমি এর বিশ্লেষণ করছি। দেখুন, আজ থেকে অনেক দিন আগে যখন শাবানা ম্যাডাম আমাদের এই চলচ্চিত্রের নায়িকা হিসেবে রাজত্ব করতেন, তখন কোনো ঈদে যদি তার তৈরি কোনো দুটি ছবি থাকতো, একটি ছবি যদি রিলিজ করা হতো, দ্বিতীয় ছবিটির মালিক বা প্রডিউসার যদি ভাবতো যে আমি আবার ঈদে রিলিজ করব, সে পারতো না। কি বলেন? পারতো না, শাবানা ম্যাডামের জন্য পারতো না, বা শাবানা ম্যাডামের হাজব্যান্ড সাদেক সাহেবের জন্য পারতো না, কারণ উনি বেশ ইনফ্লুয়েন্সিয়াল ছিল। উনি সামহাও দ্বিতীয় ছবিটাকে আটকে দিত। বলেন কি? এটাই ঘটে আসছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে। তো আমাদের পূজাচেরির তো একটি ওয়াহিদ সাদেক নাই, বা আমাদের পূজাচেরির তো কোনো গডফাদার নাই, বা আমাদের পূজাচেরির তো কোনো হাজব্যান্ড নেই যে উনি এসে বলবে, প্রডিউসারকে রিকোয়েস্ট করবে, না পূজা দুটি ছবি রিলিজ করো না। দুটি ছবি রিলিজ করাতে পূজার বেনিফিট হয়েছে। পূজা কিন্তু একটা জায়গায় চলে এসছে। একজন উঠতি নায়িকার দুটো ছবি ঈদে রিলিজ, এটা কিন্তু বিরাট ব্যাপার। এটা আপনারা যেভাবেই গ্রহণ করেন না কেন, আমি একজন চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং খুব আবেগ আপ্লুত যে একজন নতুন উঠতি মেয়ের একটি ছবি, দুটি ছবি ঈদে রিলিজ হচ্ছে। তারপরেও পূজার মন খারাপ। এটা কি কোনো কথা? এর কারণ একটাই, দেখুন, দর্শক কিন্তু ভাগাভাগি হয়ে যায়। শাকিব খানের দুটি ছবি রিলিজ হয়েছে, শাকিব খানের যারা দর্শক, যারা শাকিবিয়ান, তারা কিন্তু এই দুটি ছবি দেখার জন্য পয়সা আগের থেকে রেখে দিয়েছে এবং তারা দেখবেই। এখন পূজারও কিছু দর্শক আছে, তাই নয় কি? কিন্তু মানুষের বাজেটেরও একটা ব্যাপার আছে, এটা তো আপনাকে ভাবতেই হবে। আজকাল যে কেউ যে কোনো জায়গায় গিয়ে একটি সিনেমা দেখতে গেলে আপনার মোটামুটি 7-5 টাকা খরচ হয়। তো অনেকেই আছেন যে উনি বাজেট করে রেখেছিলেন যে উনি একটি সিনেমা দেখবেন, দুইটি সিনেমা দেখা তার দ্বারা সম্ভব না, তখন সে পড়ে গেছে কোন ছবিটা দেখবে। তখন সে অবশ্যই গোলই দেখবে। কেন? এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলো। তার কারণ হলো ওখানে পূজাচেরি তার প্রিয় শিল্পীর সাথে বোনাস বাংলার মেগাস্টার সুপারস্টার শাকিব খান। যদি তার পয়সা বেশি থাকে সে শানও দেখবে। আজকে যদি শুধু শান একা রিলিজ হতো, শান যদি আজকে একা রিলিজ হতো তাহলে কি হতো? তাহলে এই দর্শকগুলো শান দেখতো। এই ক্যালকুলেশনটা পূজা একটু করেছে। তার একটা আভাস আমি গত পরশু দিনের একটা ভিডিওতে দেখেছি। পূজাচেরিকে নিয়ে যখন বিভিন্ন হলে যাচ্ছিল, তখন খসরু সাহেব একটি হলে বসে বলেছিল, আসলে একই জায়গায় হচ্ছে যে একই আর্টিস্টের একই জায়গায় দুইটা ছবি, আসলে এইটা আমরাও আমাদের পরিকল্পনায় ভুল করেছি। আমরা এটা একটু আরও সতর্ক হওয়া উচিত ছিল যে জায়গায় হচ্ছে যে আমাদের পূজাচেরির আর একটা ছবি আছে, সেই জায়গাটা আমাদের আসলে ছবি দেওয়াটা ঠিক হয়নি। এটা আমরা এখন বুঝতে পারছি। এইটা কিন্তু শানেরও তাই বোঝা উচিত। আমি শুধু আমার একার কথা বলছি না, একই জায়গায় আর্টিস্ট মানে এক আর্টিস্টের দুইটা ছবি চলবে, এইটা আসলে একটু ডিস্টার্ব হয়। অ্যাকচুয়ালি হচ্ছে যে আলাদা আলাদা হলে আরও ভালো হতো, আরও মানে সিঙ্গেল স্ক্রিন হলে আরও ভালো হতো, আরও আমাদের মানে ইয়েটা হতো। দর্শক কনফিউজ হয়ে যায় যে হচ্ছে যে পূজাচেরির দুইটা ছবি একসাথে চলতেছে। তো এটা আমরা আগামী সপ্তাহ থেকে আমরা এটা সতর্ক থাকবো যে আমরা সবসময় আমাদের ছবিগুলো সিঙ্গেল স্ক্রিনে দিব। এটা হলো কথার কথা বন্ধুরা। যখন কোথাও শান চললে যদি খসরু সাহেবের কাছে গোলুয়ের জন্য সেকেন্ড হলটা আসে, আর যদি সে একটা ভালো রেন্টাল দেয়,
খসরু সাহেব দিয়ে দেবে। সে তখন পূজার তার কি হবে, পূজার 2 ছবি একসাথে চলে, এগুলো ভাববে না, এগুলো কথার কথা। এটা আপনারা জেনে রাখবেন যে সিনেমাতে কোনো শেষ কথা নেই। তো বন্ধুরা, তো পূজার এই যে আজকে এই ছবিটা রিলিজ হলো, এটা যদি একা আসতো তাহলে অনেক ভালো হতো পূজার জন্য। আমি কিন্তু বলছি না পূজার জন্য খারাপ কিছু হয়েছে। পূজার সবচেয়ে বেশি পাওনা, পূজার দুটো ছবি এই ঈদে রিলিজ হয়েছে, এটাও কিন্তু একটা বিরাট পাওনা। তাহলে পূজার মন খারাপ করা উচিত না। আমি পূজাকে বলবো যা হয়ে গেছে হয়ে গেছে। আপনি এখন যেভাবে ছবিগুলোর প্রচারণা করছেন, আমি দেখলাম পূজা চেরি শান ছবি প্রচারণার জন্য সিয়ামের সাথে কাঁধ মিলিয়ে বিভিন্ন হলে হলে যাচ্ছে, বেশ ভালো লাগছে। পূজা চেরি যেহেতু শাকিব খান নেই, অলিক এবং খসরুকে নিয়ে বিভিন্ন হলে হলে যাচ্ছে, এগুলো কিন্তু পূজার জন্য একটা প্লাস পয়েন্ট। ভবিষ্যতে যখন পূজাকে কেউ কাস্ট করবে তখন এইটা ভাববে যে না, এই মেয়েটির তো একটা স্পিরিট আছে, সে তো প্রচারণার জন্য সিনেমা হলে যাচ্ছে। আমি যেটা শুনেছি পূজার যে মন খারাপ, আমি সেই জন্য এই ভিডিওটা বানালাম। একটু মন তো খারাপ হওয়ারই কথা। আমি যেভাবে বিশ্লেষণ করে বললাম, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন, আজকে যদি পূজার এই যে 2 জায়গায় কম্পিটিশন করতে হচ্ছে, কোথাও গিয়ে তাকে কম্পিটিশন করতে হচ্ছে বুবলির সাথে। দেখুন, এই যে পূজার 2 ছবি রিলিজ হয়েছে, এই যে আজকে যে ভার্চুয়াল মিডিয়াতে আলোচনা, আপনারা একটা জিনিস মার্ক করবেন, বুবলিরও কিন্তু একটি ছবি রিলিজ হয়েছে, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। কেন নেই? কারণ পূজা চেরি যেভাবে সিনেমা হলে গিয়ে গিয়ে নিজেকে প্রচার করছে, নিজের ছবিকে প্রচার করছে, দর্শকের সাথে মিশে গেছে। কই বুবলিকে তো দেখলাম না বিদ্রোহীকে নিয়ে কোথাও যেতে। দেখুন, বিদ্রোহীর হিরোও নেই, বিদ্রোহীর হিরোইনও নেই। তো এমন অবস্থায় পূজা চেরি অনেক এগিয়ে আছে। আমি পূজাকে বলবো মন খারাপ করার কিছু নেই, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, মনোযোগ দিয়ে সিনেমায় কাজ করুন। এমনও আবার আসবে সামনের ঈদ, তখন আপনার 3 ছবি রিলিজ হতে পারে। আপনার জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, ভালো রাখবেন।